হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল ভিডিওটা শুরু করে দিচ্ছি। আর আজকে আমার একটা পার্টিতে যাওয়ার আছে, ওর জন্য আমি ব্লেজার আর প্যান্টস ভেবেছি পরবো। তো এবার সেগুলোকে তাড়াতাড়ি ইস্ত্রি করে নেবো, রেডি করে নেবো, কারণ আজকে তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। আর বাকি দিনটা কি কি করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই। তো চলো আজকের দিনটা শুরু করে দিই। তোমরা ভুলো না চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলি সবার সাথে জিনিসটাকে শেয়ার করে দিও। আর তোমার বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। চলো আজকের দিনটা শুরু করে দিই। হ্যাঁ, হালকা একটা পিঙ্ক কালার। কমরটা কত বড়? কমরটা আমাদের নিয়ে কিনেছিল? হ্যাঁ, কমর কি আমাদের? কমর বলছি, বেসিন আমাদের নিয়ে গিয়ে কিনেছিল? না বেসিনে আমি যাইনি। কে গেছিল? আমি গেছিলাম। তুমি গেছিলে বেসিনে। এইখানে আমাদের বাথরুমের কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ ওখানে একজন মিস্ত্রি কাজ করছে। দেখা যাক কতদিনে কাজ শেষ হয়। আর আমাদের রুমটা অলমোস্ট ডান, শুধু কিছু সিলিংয়ে কিছু কাজ বাকি আছে, আর টাইলস লাগানো, তারপর বাকি কাজগুলো ওয়ারিংটা আজকে হবে। একটু পরে আমাদের ইলেকট্রিশিয়ান চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ রুমটা কেমন হয়েছে। কমেন্টসে আমাকে নিশ্চয়ই জানিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে। সাইডেই হবে মনে হচ্ছে চারটে। সব দিক থেকে 6 ইঞ্চি। সব দিক থেকে 6 ইঞ্চি। তো আমাদের বাজার চলে এসছে, আর ঠাম্মা এখন সব বাজার গোছাচ্ছে। কিছুগুলো তো রেখে দেবে ফ্রিজে, যেই সবজিগুলো আজকে রান্না হবে না, আর যেগুলো আজ রান্না হবে ওগুলো টেবিলে রেখে দিয়েছে। দাদার বাড়িতে কিছু বাসন দেওয়ার ছিল, আমি আর মা যাচ্ছি, আর একটুখানি কথাও বলে আসবো। তো চলো এবার যাই। আর এই কাজের জন্য না অর্ধেক জুতো আমি খুঁজে পাচ্ছি না, মানে কি পরবো কি না পরবো। আর যেগুলো বাইরে রাখা আছে সেগুলোতে সব কটাতে ধুলো লেগে গেছে, মানে খুব বাজে অবস্থা বাড়ির। আর কি করবো, চলো এবার দাদার বাড়ি যাই। মা কি বলছে জানো? মাকে বলছে, বলে কি পুরো দেহাতি বাড়ি হয়ে গেছে, সব কি সব বিহারি গান চালাচ্ছে। বলছে যারা বন্ধু বান্ধব সবাইকে বলবে যে সব সব ভোজপুরি গান চলছে বাড়িতে। চৈতি বললো, চৈতি আয় একটু ভোজপুরি গান শুনে যা। দাদার বাড়ি চলে এসেছি, এবার দাদার সাথে একটু দেখা করে নিই, একটু গল্প করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যাবে নিচে নামবে, ওই দিবসে একটা আছে দেখো ওইতে। ও নামবে কি নামবে না ভাবছে। আর এখন দুপুর হয়ে গেছে, আর আমি বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে। এখন ভাবলাম একটু, যেহেতু শীতকাল, একটুখানি ছাদে একটুখানি রোদ বইয়ে নিই। ঠান্ডা করতে কি করতে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসা যায়। ভাবছি আমি নিচে নামবো কি নামবো না।
ব্রেডটাকে আমি ম্যাশ করে নেব স্পুনের সাহায্যে। এবার চপ করে রাখা অনিয়ন্সগুলোকে অ্যাড করে দেবো আর মিক্স করে নেব। ব্রেডগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ, 1/2 টেবিল স্পুন জিরে, 1/2 টেবিল স্পুন ধনে আর 1/2 টেবিল স্পুন চিলি পাউডার। আর আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ভেজে এটার মধ্যে দিয়েছিলাম। আমি দিয়েছিলাম 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 4 টেবিল স্পুন ময়দা। আমাদের ব্রেড পকোড়া রেডি। এখন হয়ে গেছে সন্ধে সন্ধে। ভাবলাম আমি আর মা একটু কটা জিনিস কেনার আছে, কারণ তোমরা এখন অর্ধে হয়তো জানো না কোথায় যাচ্ছি, আর এখন সেটা আমি ডিসক্লোজ করবো না কোথায় যাচ্ছি। ওকে, খুব অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও একটু লাইটে যাই। হ্যাঁ, তো কোথায় যাচ্ছি সেটা এখন আমি তোমাদেরকে বলবো না। চলো এবার কটা জিনিস কেনার আছে সেগুলো ঝটপট করে কিনে নিই, কারণ হাতে একদমই সময় নেই আর আমরা বেরোচ্ছি। তো চলো এবার তাড়াতাড়ি দোকানে যাওয়া যাক। দাদাই, এই যে যাচ্ছি বাবা, আমি 7:30টায় চলে আসবো। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, দুজন রেডি হয়ে এবার যাচ্ছি। এবার তাড়াতাড়ি যাই, নালে বাড়ি আসতে হবে, কারণ মাকে আবার একটু বেরোতে হবে একটা কাজে। চলো এবার যাই। চলে এসছি, আর বাটায় এসে এখন কিছু জিনিস কিনবো, যেরকম জাম্পরিং কিনবো। আমার কিছু কিছু না জুয়েলারি সব ভেঙে, এদিকে তো হ্যাঁ, সেগুলো সব ভেঙে ভেঙে গেছে। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে, যদি জাম্পরিং দিয়ে ওটা ফিক্স করে দাও তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো দেখি এবার জাম্পরিং পাওয়া যায় কিনা। দেখি, এখানে তো জাম্পরিং পেলাম না, দুটো স্ক্রাঞ্চিজের মতন কিনেছি। তো দেখা যাক যেখানে যাচ্ছি সেখানে জাম্পরিং পাওয়া যায় কিনা। একবার এসেছিল আমি আর তোর বাবা, তোর বাবা কি করতে? বোতাম কিনেছি। বোতাম এখানে এমনি সব পাওয়া যায়। তো জাম্পরিংটা আমি কিনে নিয়েছি ফাইনালি। এত দোকান ঘোরার পরে একটা দোকানে আমি জাম্পরিংটা পেয়ে গেছি। তো তোমাদের যখন আমি ওটাকে ফিক্স করবো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, কারণ অনেকজনেরই হয় যে একটা পার্ট হয়তো ভেঙে গেছে তার জন্য পুরোটাই ফেলে দেবে না। তো জাম্পরিং দিয়ে তোমরা ওটা ফিক্স করে দিতে পারো। চলো এবার বাকি জিনিসগুলোও কিনে নিই। আচ্ছা, এমনি পছন্দের শীতের যেগুলো পরে ফুলাটা ওগুলো কি দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি দাম আছে? বাবাকে পাঠাচ্ছি, দাঁড়াও দেখি, তুমি একটুখানি এটাই করো। নাইটিটা ওইখানটা, বাইরেও পরা যাবে না ওরা? এটা খুব সুন্দর ডিজাইনটা। দেখিস না? দেখি, বাবাকে পাঠাচ্ছি, দাঁড়া। পাখির আর নেই। বাবাকে ফোন করি তাহলে। তো সব কেনা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি। তোমরা মোটামুটি জানোই যে কি কিনেছি, বাট বাড়িতে গিয়ে দেখাচ্ছি। টাটা দাই, টাটা। তো চলো বাড়ি যাই, এবার বাড়ি গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। চলে এসেছি, আর বাড়ি এসে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই কি কি কিনেছি। একটা তো মাথায় পরেও নিয়েছি, সেটা হচ্ছে আচ্ছা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওটা লাস্টে দেখাচ্ছি, কারণ পরে ফেলেছি। ওটা এত কিউট লাগছিল, পরে ফেলেছি। গার্ডার লাগতো, ওইটা আমি কিনেছি। যেরকম একটা একটু সিনথেটিক হেয়ার আছে মনে হচ্ছে, তো ওরকম একটা কিনলাম। ব্ল্যাক কালার, সব কিছুর সাথেই চলে যাবে, কোনো ব্যাপার না। আর একটা কাফতান ড্রেস, এটা একটা কিনেছি। এটা হচ্ছে আমার আর বাবার জন্যে একটা ফুল স্লিভ একটা টি শার্ট কিনেছি, কারণ যেখানে যাচ্ছে সেখানে মানে ভালো ঠান্ডা থাকতে পারে, তো ভেতরে একটা ফুল স্লিভ পরলে অতটা মানে ঠান্ডা লাগবে না। এর উপর তো জ্যাকেট পরবেই। এটাই হচ্ছে কিনেছি। আর মা একটা কানের দুল কিনেছে সিটি গোল্ড, এরকম একটা সিটি গোল্ডের কানের দুল কিনেছে মা।
কারণ ঘুরতে যাচ্ছি সেইখানে সোনার বা কিছু পরে যাওয়াটা ঠিক নয়, তো ওই জন্য সিটি গোল্ডের একটা কিনলো। তো এই কিনেছি। তো চলো আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। খুব লাগলো বলে আমি কিনে নিলাম, I hope তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো, এটা হচ্ছে আমাদের সব জামা কাপড়, যেগুলো সব এখন ফাইল আপ করে রাখা হয়েছে। এরপরে সব গোছাবের মা। আর এখানে সব কিছু ব্যাগস রাখা হয়েছে, আর নর্মাল ট্রলি মনে হয় 2টো মতন নেওয়া হবে, কারণ বেশি দিনের জন্য তো যাচ্ছি না, 2 nights 3 days, তো এর থেকে বেশি লাগবে না। এখানে সবার মানে খুবই মেসি অবস্থা, দেবার তাড়াতাড়ি মা এবার এটাকে গুছিয়ে নেবে। তো মায়ের মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আর এবার শুধু আমি নিজের জুয়েলারিগুলো নিয়ে নেব। এমনি সব সব জুয়েলারি নিয়ে, সব কসমেটিক্স আর যত কসমেটিক্সগুলো সব নিয়ে নিয়েছি, শুধু এবার জুয়েলারিটা নেওয়া বাকি আছে। তাড়াতাড়ি এবার গুছিয়ে নিই ওগুলো। মা বলছিল যে শুধু প্যান্টস নিবি আর ড্রেসেস তো নিতে পারিস, কারণ সব প্যান্টসই নিয়েছি, কারণ এমন জায়গায় যাচ্ছি সেখানে মনে হয় প্যান্টসটাই বেটার হবে। কিন্তু মা যেহেতু বললো ড্রেসেস নিতে, তাই একটা ড্রেস রেখে দিলাম, যদি ইনকেস মনে হয় মানে পরতে যদি ইচ্ছে করে তাহলে পরে নেবো। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের প্যাকিং। অলমোস্ট তাহলে হয়ে গেছে প্যাকিং, আর এখন দেখা যাক আর লাস্টে কি কি লাগে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো এখনও নিতে হবে, যেরকম আমার চার্জার, এগুলোই ভুল হয়ে যায়। আর লিপ বাম তো ব্যাগে ক্যারি করবো। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে। আর এখন হয়ে গেছে অনেক রাত, আর ডিনার হয়ে গেছে, খুবই হালকার মধ্যে ডিনারটা করলাম, কারণ কালকে আবার সকাল সকাল বেরোতে হবে একদম, মানে 5টার দিকে আমাকে ঘুম থেকে উঠতে হবে, চান করব, তারপর কিছু হয়তো ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো, কারণ থেকে 7টার দিকে বেরোতেই হবে, কারণ এখান থেকে সেই ইন্ডিয়ান মিউজিয়াম যেতে হবে। ওখান থেকে আমাদের কোনো গাড়ি বা কিছুর হয়তো ব্যবস্থা হয়েছে, ওখান থেকে আমরা যাব। তো যে জিনিসগুলো নেওয়ার আছে সেগুলো নিয়ে নেব। কিছু টিস্যুস নিয়ে নিয়েছি। তা এখন হয়ে গেছে অনেক রাত, তার এখন ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা তোমাদেরকে বলেইছি অনেক সকালে উঠতে হবে। তো আজকের ভিডিওটা এতটা অবধি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে গিয়ে থাকে তাহলে ভুলো না চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার নতুন ব্লগের সাথে। টিল দেন, বাই।